বরিশালের কারখানায় তৈরি ছোট বড় জাহাজ চলছে বিভিন্ন নৌপথে। ব্যবসায়িক সাফল্যে এই খাতে বাড়ছে উদ্যোক্তা ও বিনিয়োগ। তবে নদী ভাঙন রোধ, গ্যাস ও স্বল্প সুদে ব্যাংক ঋণের জন্য সরকারি সহায়তা পেলে আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। 17 বছর আগে বরিশালের কীর্তনখোলার তীরে লঞ্চ নির্মাণ শুরু করে মাত্র একটি কারখানা। বর্তমানে 15টি কারখানায় নির্মিত হচ্ছে যাত্রী ও পণ্যবাহী ছোট বড় নৌযান। গেল 15 বছরে এসব কারখানায় 15টি বিলাসবহুল জাহাজ সহ তৈরি হয়েছে অর্ধশতাধিক নৌযান। বাণিজ্যিক সাফল্যে দিনে দিনে বাড়ছে বিনিয়োগ। তবে রয়ে গেছে অবকাঠামোগত নানা সমস্যা। এখানে গড়ে ওঠেনি নদী থেকে দুর্ঘটনা কবলিত জাহাজ তোলা ও মেরামতের আধুনিক ব্যবস্থা। তলায় যখন আমাদের কাজ করা হয় তখন এখানে হয় না, সেটা ঢাকা। কেন? এটা রেল নাই, রেলের যেই রেলে লঞ্চটা উঠানো হয় সেই রেলের জায়গা আমাদের নাই। ব্যবসায়ীরা বলছেন, জাহাজ নির্মাণ শিল্প সম্প্রসারণে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন ও অঞ্চলভিত্তিক বিশেষ সুদের ঋণ। এছাড়া নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে ডকইয়ার্ড বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তাদের। আমাদের ডকইয়ার্ড প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার আমাদের নদী ভাঙনের মধ্যে পড়েছে। এটা ঠিক না হয়, আমাদের নদী ভাঙনটা যদি রোধ করা না যায় তাহলে বরিশালের ডকইয়ার্ড চিরতরের জন্য হারায় যাবে। আমাদের এই বরিশাল অঞ্চল ভিত্তিক কিছু সুদের হার কমিয়ে দেওয়ার জন্য, যাতে আমরা যারা শিল্প সাথে জড়িত আছি, আমার এই ব্যবসায়িক বরিশালের যারা শিল্পের সাথে জড়িত, তাদের এই শিল্পটা যাতে উন্নতি করতে পারে। এরই মধ্যে বরিশালে জাহাজ নির্মাণে 100 কোটি টাকা ঋণ দিয়েছে জনতা ব্যাংক। আরও 100 কোটি টাকা রয়েছে নতুন বিনিয়োগের খাতায়। সম্ভাবনাময় এই শিল্পের উন্নয়নে উদ্যোক্তাদের প্রশিক্ষণে সরকার ও ব্যাংকের যৌথ উদ্যোগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।